আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএস এমবেসি ঢাকা। সম্প্রতি ইউএস এমবেসি ঢাকা থেকে একটি পরিবার ইউএস এর ভিসা পেয়েছেন, কিন্তু তারা ফ্লাই করতে পারছেন না এবং অদূর ভবিষ্যতে যে তারা আমেরিকায় যেতে পারবেন সেই সম্ভাবনাও নাই বললেই চলে, বা অনেক যদি কিন্তুর মধ্যে ঘুরপাক খাচ্ছে। এর মূলে আছে ছোট্ট একটি ভুল, ছোট্ট একটি তথ্য না জানার কারণে, এবং তাদের যে লয়ার ছিল তিনি তাদেরকে সঠিক পরামর্শটি না দেওয়ার কারণে তারা এরকম একটি ঝামেলায় পড়ে গেছেন। কী হয়েছিল এই ব্যাপারে বিস্তারিত জানাবো আপনাদেরকে এই ভিডিওতে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন। এছাড়া আমার কনসালটেশন প্রয়োজন হলে ভিডিও টাইটেলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন। আমার অ্যাসিস্ট্যান্ট সোনিয়া আপনাদেরকে সাহায্য করবে আমার সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে। চলে যাচ্ছে মূল প্রসঙ্গে। আপনারা জানেন যে আমি নিয়মিত হোয়াটসঅ্যাপ এবং ইন পার্সন অফিসে কনসালটেন্সি করি ভিসা এবং ইমিগ্রেশন বিষয়ে, এবং আপনারা অনেকে আসেন, আপনাদের অনেক কিছু শুনি এবং পরামর্শ দিই, এবং মাঝে মাঝে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ভিডিওর মাধ্যমে নাম পরিচয় গোপন রেখে আমি শেয়ার করি যাতে অন্যরা সাবধান হতে পারে, আপনারা সাবধান হতে পারেন। এরকম একটি ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আপনারা সাবধান হতে পারেন। বিষয়টি হয়েছে এরকম যে আমি তারিখ, নাম পরিচয় এগুলো সবই গোপন রেখে বলছি, কাল্পনিক অনেক তথ্য দিয়ে বলবো। যেমন ঘটনাটি এরকম যে ইউএস এমবেসি ঢাকা থেকে F4 ক্যাটাগরির ইমিগ্রেন্ট ভিসা ইন্টারভিউ দিয়ে 10 নভেম্বর 2025 হাজব্যান্ড, ওয়াইফ এবং সন্তান, এক সন্তান, এই তিনজন ভিসা পেয়েছেন 10 নভেম্বর 2025। তো এই ওয়াইফ 20 নভেম্বর 2025 আরেকজন নতুন সন্তানের জন্ম দিয়েছেন, অর্থাৎ তিনি যখন ইন্টারভিউতে গিয়েছেন তিনি প্রেগনেন্ট ছিলেন। এখন সমস্যা হয়ে গেছে, তাদের তিনজনের তো ভিসা আছে, নতুন যে সন্তান জন্ম হলো তার তো ভিসা নেই। তাদের তিনজনকে তো যেতে হবে আগামী কয়েক মাসের মধ্যে, এপ্রিল 2026 পর্যন্ত তাদের ভিসা আছে, এর মধ্যে তাদেরকে ফ্লাই করতে হবে। তা না হলে ভিসা ক্যান্সেল করে আরেক প্রক্রিয়ার মাধ্যমে কোনো না কোনো কারণ দেখিয়ে আবার নতুন করে ইমিগ্রেন্ট ভিসা নিতে হবে, যেগুলো অনেক যদি কিন্তু থাকবে যার মধ্যে। অথবা তাদেরকে যেটা করতে হবে, এই বাচ্চার জন্য ট্যুরিস্ট ভিসা আবেদন করতে হবে। দিবে কি দিবে না এটা এমবেসি জানে, যদি হয় তাহলে তাকে নিয়ে যেতে হবে। আর বাচ্চাকে ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়ে তো আর সারা জীবন রাখা যাবে না, এই বাচ্চার জন্য তাদেরকে চলে আসতে হবে কয়েক মাস পরেই। সো সব কিছু মিলিয়ে তারা একটা ভয়ঙ্কর ঝামেলার মধ্যে পড়ে গেছেন। এর কারণ হচ্ছে একটি ছোট্ট একটি বিষয় যা তাদের লয়ারও তাদেরকে বলেনি। তাদের আমেরিকা থেকে কোনো একজন লয়ার তাদেরকে হেল্প করেছে সব কিছু করাতে, এই দায়িত্বটা ছিল সেই লয়ারের, তিনি সেই দায়িত্ব ঠিকমতো পালন করেননি। সেই ভদ্রমহিলা আমার সাথে কয়েকদিন আগে আমার কাউন্সেলিং নিয়েছেন, আমার পরামর্শ নিয়েছেন, তখন আমি বিস্তারিত জানতে পারলাম এবং তাকে বারবার করে বললাম যে দেখেন, আপনি তো অনেক দিন ধরে আমার ভিডিও দেখেন, আপনি যদি ইন্টারভিউর আগে অন্তত একবার আমাকে ফোন করতেন, আমি বলতাম যে ইন্টারভিউতে যাওয়ার দরকার নেই। সিম্পল ছোট্ট একটা বিষয়, ছোট্ট একটা কাজ করলেই তাদেরকে এই ঝামেলায় পোহাতে হতো না। বাচ্চাকে নিয়ে নতুন সন্তান যে জন্ম হলো তাকে সহই তারা সবাই একসাথে নিশ্চিন্তে আমেরিকায় যেতে পারতেন। এরকম ঘটনা ঘটলে যেটা হবে, যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রেগনেন্ট আছেন, ইন্টারভিউ ডেট চলে আসছে, দিবেন না। আমেরিকান এমবেসি ইন্টারভিউ ডেট দিয়েছে বলে যে আপনাকে কেয়ামত হয়ে গেল, ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। আপনার কন্ট্রোলের মধ্যে এটা, আপনার সময় নাই, আপনার ব্যস্ততা আছে, আপনার শরীর খারাপ, আপনি প্রেগনেন্ট, আপনার মন ভালো না, আপনি চান না, দিবেন না ইন্টারভিউ। 6 মাস পরে দেন, 1 বছর পরে দেন, ইমেল করে পিছিয়ে দেন, নো প্রবলেম। এগুলো লয়াররা অনেক সময় সাজেস্ট করে না, কারণ তারা চেষ্টা করে যে ওকে কেসটা শেষ হয়ে গেলে তো ভালো, আমি ছাড়া পেয়ে গেলাম। এই জন্য অনেক সময় এগুলো বলতে চায় না বা বলে না, বা অনেক সময় না জেনে এই ধরনের পরামর্শগুলো দিতে পারে না। এই দায়িত্বটা ছিল তাদের লয়ারের। তাকে বলা উচিত ছিল যে আপনার 10 নভেম্বর ইন্টারভিউ দেওয়ার দরকার নেই, যেহেতু আপনার প্রেগনেন্সির এমন একটা স্টেজে আপনি আছেন, কিছুদিনের মধ্যে সন্তান জন্ম হবে, কাজেই ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন নাই, একটা ইমেল করে দিলে হতো, অথবা ইমেল ছাড়াও ইন্টারভিউতে না গেলেই হতো। তাহলে কি হতো, 20 নভেম্বর 2025 সন্তান জন্ম হতো। তারপরে এই সন্তানকে কেসে অ্যাড করে তার জন্য ফি দিয়ে DS 260 ফিল আউট করে বাকি প্রসিজিওর যা কিছু আছে সেগুলো করে, কিছু শর্টকাট ওয়ে আছে সেগুলো অবলম্বন করে দ্রুততম সময়ের মধ্যে আবার ইন্টারভিউ ডেট নিয়ে ইন্টারভিউ দেওয়া যেত এবং 4 জন নিশ্চিন্তে আমেরিকায় ফ্লাই করতে পারতেন। এখন উনি ফোনে বা সামনাসামনি ফোনে আমার সাথে অনেক কান্নাকাটি করলেন, সামনাসামনি ছিল না, এটা হোয়াটসঅ্যাপে কাউন্সেলিংটা ছিল, অনেক কান্নাকাটি করলেন, কিন্তু কান্নাকাটি করে আসলে এখন কিছু করা যাবে না। আমি আপনাদেরকে বহুবার বলেছি, বারবার করে বলেছি, আবারও বলি, ঘটনা ঘটানোর আগে পরামর্শ নিতে হবে, পরে না। এই যে ঘটনাগুলো ঘটে গেছে এখন তো এগুলো ফেরত আনা যাবে না। তাদের 3 জনের ভিসা আছে, ইমিগ্রেন্ট ভিসা আছে, তাদের ডেডলাইন আছে ভিসার। এই ভিসার মধ্যে যদি তারা না যেতে পারেন, না যান,
তাহলে আবার ক্যান্সেল করে আরেক প্রসিডিওর মাধ্যমে প্রয়োজন হলে আবার ইমিগ্রেন্ট ভিসা নিতে হবে। অনেক ঝামেলার মধ্যে পড়ে গেছেন তারা। আর যদি এই ভিসা তারা ইউজ করে ফ্লাই করতে চান, তাহলে বাচ্চাকে রেখে তো যেতে পারবেন না। নতুন জন্ম হয়েছে একটা সন্তান, অল্প মাত্র কয়েকদিন বয়স, তাকে রেখে মা কীভাবে যাবেন? এবং নিয়ে গেলেও যদি বাচ্চা ট্যুরিস্ট ভিসা লাকিলি পেয়েও যায়, তারপরেও তো এই বাচ্চার জন্য মাকে আবার চলে আসতে হবে, কারণ বাচ্চা তো দিনের পর দিন থাকতে পারবে না, তাই না? তো এরকম একটা ঝামেলায় তারা পড়ে গেছেন। এই জন্য বারবার করে আপনাদেরকে বলি, আবারও বলি, যে কমিট করার আগে পরামর্শ নেবেন। ঘটনা ঘটিয়ে কমিট করে কাজকর্ম সেরে ঝামেলা পাকিয়ে তারপরে পরামর্শ নিতে এসে কোনো লাভ নেই। এই ছোট্ট একটা তথ্য না জানার কারণে, ছোট্ট একটা বিষয়ে গাফিলতি করার কারণে এই পরিবারটা এখন রাতের ঘুম হারাম হয়ে গেছে। তারা বুঝতে পারছেন না তারা কি করবেন। আমি তাদেরকে কিছু পরামর্শ দিয়েছি, কি কি করণীয় আছে এগুলো বলেছি, বাট তারা এখন দিশেহারার মতো মানে ডিসাইড করতে পারছেন না তারা কি করবেন। একেবারে স্বাভাবিক। আপনি নিজে যদি এরকম সন্তানের বাবা অথবা মা হন, আপনি বুঝবেন এরকম একটা সন্তান, 3 জনের ভিসা আছে, নিউবর্ন বেবির ভিসা নাই, যাবে কিভাবে, কি করবে, কিভাবে কি করবে, ভয়ঙ্কর একটা অবস্থা। এবং তারা কান্নাকাটি করছেন, সমানে কান্নাকাটি করছেন। তো এই কান্নাটা, এই ভাবনাটা যদি আগে ভাবতেন, তাহলে সিম্পল এই তথ্যটা দিয়ে দিতাম যে আপনি ইন্টারভিউতে যাওয়ার প্রয়োজন নাই, তাহলেই হয়ে যেত। জাস্ট এতটুকু, ইন্টারভিউতে না গেলেই হয়ে যেত, আর কিচ্ছু করতে হতো না। বাচ্চা হয়ে যাওয়ার পর যদি উনি ইন্টারভিউতে যেতেন, আমেরিকান এম্বাসি তাদের নিজের দায়িত্বেই বাচ্চাকে কেসে ইনক্লুড করতে বলতো বা সময় দিত, হোয়াট এভার ইট ইজ, এগুলো প্রসিডিওর আছে। কাজেই আপনারা যার পরামর্শ নেন না কেন, আপনাকে নিজেকে নিজে জানতে হবে। হ্যাঁ, আমার ভিডিওগুলো সবাইকে হেল্প করার জন্য এরকমভাবে ডিজাইন করা। দয়া করে ভিডিওগুলো দেখবেন, নিজে জানবেন, শুনবেন, বুঝবেন। লয়ারের উপর সব সময় রিলাই করে থাকবেন না। যাদেরকে লয়ার বলছেন, এরকম অনেকেই আছেন যারা ঠিকমতো কাজগুলো না জেনেই কাজগুলো করছেন, এরকম অনেকে আছেন। সো বুঝে শুনে যার সাথেই কাজ করেন না কেন, ভেরি গুড, কোনো সমস্যা নেই, এক্সপার্টের হেল্প নেবেন, খুবই ভালো। বাট সাথে সাথে নিজেকেও জানতে হবে। এবং যাকে আপনি এক্সপার্ট ভাবছেন, আপনি যে তাকে এক্সপার্ট ভাবছেন, আপনি তাকে জাজ করার মতো আপনার নলেজ থাকতে হবে। তো তা না হলে যে কেউ আপনাকে আপনার সামনে এক্সপার্ট হিসেবে উদীয়মান হয়ে প্রতীয়মান হয়ে আপনাকে হেল্প করার চেষ্টা করলে, আপনি তাকে এক্সপার্ট মনে করলেন, কিন্তু আসলে উনি কী ইনফরমেশনগুলো আপনাকে দিলেন না, তাহলে তো আপনি বিপদে পড়ে যাবেন। কাজেই সাবধান থাকতে হবে আপনাদেরকে, এই হচ্ছে আমার মূল কথা। এমনিতেই এখন আমেরিকার যে অবস্থা আপনারা জানেন, যে অত্যন্ত খারাপ অবস্থা। সব কিছু মিলিয়ে অ্যান্টি ইমিগ্রেন্ট, আমেরিকা, ইউরোপ, সব দেশেই, অলমোস্ট ওয়ার্ল্ড ওয়াইড বেশিরভাগ দেশগুলো, বেশিরভাগ ডেস্টিনেশনগুলোই অ্যান্টি ইমিগ্রেন্ট গভর্নমেন্ট এখন। কাজেই এখন আরও বেশি করে সতর্ক থাকতে হবে। আশা করি আপনাদের এই বিষয়গুলো, এই নলেজগুলো কাজে আসবে। দয়া করে অবশ্যই ঘটনা ঘটানোর আগে কথা বলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।